অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, পাইকগাছার এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আপনাদেরই প্রাণের মানুষ, কয়রা পাইকগাছার গর্ব, আমারও একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমি সত্যি খুবই পছন্দ করি আমার সেই ভাই মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাইকগাছার আবারও আপনাদের আরও একজন কৃতি সন্তান এবং গর্বের অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এমপি সহ 11 দলীয় নেতৃবৃন্দ ও মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে আমার পাইকগাছার বাংলাদেশ জামাত ইসলামের কর্মীবৃন্দ, সবাইকে আমার নমস্কার ও সালাম। তো বক্তব্য অনেক হয়েছে, একই কথা বারবার বলতে হয়, কারণ কথা তো একটাই, দাঁড়িপাল্লা। তো আমি একটু ঘুরিয়ে পিছিয়ে বলি। আপনারা দেখেন, সর্বপ্রথম যে 2000-এর অধিক ছাত্ররা জীবন দিয়েছে, তারা যে কেউ ছাত্র নয়, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্ররা নাকি, এবং হাজার হাজার ছাত্র এখনো পঙ্গুত্ব বরণ করে চিকিৎসায় আছে। তো যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করে এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমি কয়েকটি কথা আপনাদের বলব। আমাদের এই ছাত্ররা আন্দোলন করে যে আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে উৎখাত করে তারা দিল্লি পাঠিয়েছে, এর পিছনে কি কারণ ছিল আপনারা জানেন? কি কারণ ছিল আপনারা জানেন? তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ 5ই আগস্ট নতুন ভাবে জন্ম লাভ করলো নাকি? আমরা দেখেছি এই 5 তারিখের আগে বা 5 তারিখের দিন থেকে বাংলাদেশের দুটো দল, সব থেকে বড় দুটো দল এখন, কারণ 3টে দল ছিল, একটা এখন দিল্লিতে আছে। তাহলে বাংলাদেশে আছে দুটো, একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটা হলো বাংলাদেশের বর্তমান সর্বশ্রেষ্ঠ দল বাংলাদেশ জামাত ইসলামী। এই দুটো দলের ভিতরে একটা দলের ভূমিকা ছিল ওই 5 তারিখ থেকে এই বাংলাদেশের অসহায় মানুষের উপরে ঝাঁপিয়ে পড়া এবং বিশেষ করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তাদের বাড়ি ঘর লুট করা, দোকানপাট লুট করা এবং আরো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অসংখ্য মুসলমানদেরও বাড়িও তারা লুটপাট করেছে। আর বিপরীত ভূমিকা ছিল বাংলাদেশ জামাত ইসলামী, তারা এই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আমাদের কেন্দ্রীয় আমির সাহেব ডক্টর শফিকুল রহমান একটা বিবৃতিতে কি বলল যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কথা নাই, বাংলাদেশে যে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশী। একটা হিন্দুও যে সুযোগ সুবিধা ভোগ করবে, একটা মুসলমান সেই সুযোগ সুবিধা ভোগ করবে, একটা বৌদ্ধ খ্রিস্টানও সেই সুযোগ সুবিধা ভোগ করবে। আমরা সেই দলে আছি, বাংলাদেশ জামাত ইসলামের দলে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা হিন্দু মানুষ হয়ে কেন জামাত ইসলামে যোগদান করেছেন? আমি যেহেতু হিন্দু কমিটির সেক্রেটারি, আমি ওই দিকটা একটু বেশি কথা বলবো, কারণ এখানে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা বোনেরা আছে এবং বাইরে থেকে অনেকে শুনছেন, কারণ তারা বর্তমান যে কথাগুলো শুনছে সবগুলো মিথ্যা কথা। আজকে আমাদের প্রতিপক্ষ যে দল আছে তারা বলছে জামাত ইসলাম জিতলে 71 থাকবে না, জামাত ইসলাম জিতলে এই দেশের হিন্দুদের শাখা সিঁদুর থাকবে না, জামাত ইসলাম জিতলে এই দেশের হিন্দুরা বাজার ঘাটে যেতে পারবে না। আমি আমাদের হিন্দু ভাইদের স্পষ্টভাবে বলতে চাই, ইসলাম মানে কি আপনাদের জানতে হবে, ইসলাম মানে শান্তি। তাদের এই অপপ্রচার আপনারা কান দেবেন না। বাংলাদেশে বর্তমান যে জামাত